পবিত্র কোরআন মানব জাতির জন্য হেদায়েতের শ্রেষ্ঠ আলো। এই কোরআনকে বুকে ধারণকারী হাফেজরা উম্মার গর্ব ও জাতির সম্পদ। তাদের সম্মান জানাতেই আয়োজন করা হয় হিফজুল কোরআন অ্যাওয়ার্ড 2025। কোরআনের খেদমতে নিবেদিত এক ব্যতিক্রমী আয়োজন হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রায় 216 জন শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। অনুষ্ঠানটি 3টি অধিবেশনে সম্পন্ন হয়। প্রতিটি অধিবেশনের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا তারপরে পরিবেশিত হয় ইসলামী সঙ্গীত। অনুষ্ঠানে আরও ছিল আরবি বক্তব্য ও ইংরেজি বক্তব্য, যা উপস্থিত অতিথিদের মাঝে গভীর আগ্রহ সৃষ্টি করে। কোরআনের পক্ষে থাকো, হে কোরআন পক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, পক্ষে রাখো, দীপ্ত করো হাত, শিখলে তারে, মানলে তারে, মিলবে হিদায়াত। مدرسة مقدمة القرآن فضيلة الأستاذ أبو طاهر أكرمه الله بخدمة القرآن الكريم، وفضيلة الأستاذ علي رضا مد ظله العالية، وسعادة رئيس هذا الحفل الميمون، حفل تكريم حفظة القرآن الكريم، وفضيلة الشيخ عبد الحق حفظه الله، والضيف الشرف فضيلة الشيخ حبيب الله محمد إقبال حفظه الله ورعاه، الذي تشرفنا بقدومه إلينا ليشاركنا هذا الحفل المميز. وحفاظنا الكرام، أحييكم بتحية الإسلام الخالدة، فسلام الله عليكم جميعا ورحمته وبركاته. أيها الحفل الكريم، إننا نشكر الله سبحانه وتعالى أولا على أن جمعنا في هذا المكان الطيب المبارك على مائدة القرآن، ثم نشكركم جميعا على تفضلكم وحضوركم المميز في هذا الحفل المبارك أنتم، والله شرفتمونا ونورتمونا، فأهلا وسهلا ومرحبا بكم. Dear audience, the madrasa education is distinguished by the fact that they take care of developing the personality of the Muslim student and installing Islamic culture in him, with a focus on moral and religious education in addition to academic education based on the principles of Islam. The Almighty Allah said in His glorious Quran, "Inna ad-dina 'inda Allahi Islam." Indeed, the only religion in the sight of Allah is Islam. Dear audience, the madrasa education is distinguished by the fact that they take care of developing the personality of the Muslim student and installing Islamic culture in him, with a focus on moral and religious education in addition to academic education based on the principles of Islam. প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্কিট হাউস জামিয়া মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আরিফউদ্দিন মারুফ সাহেব। আমি অভিনন্দন জানাচ্ছি সেই সকল ছাত্রদের যারা আজকে হিফজুল কোরআনের পাগড়ি
এবং সনদ গ্রহণ করেছেন। অভিনন্দন জানাচ্ছি সেই সকল শিক্ষকবৃন্দের যারা প্রচারণার আড়ালে থেকে, সব কিছুর আড়ালে থেকে একজন সুনিপুণ কারিগর হিসাবে, মানুষ গড়ার কারিগর হিসাবে এই ছেলেদেরকে গড়ে তুলেছেন। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল। নিজেকে অনেক বড় হওয়ার টার্গেট নিয়ে অগ্রসর হইতে হবে। আমি আশা করি মুকাদ্দামুল কোরআন থেকে তোমরা যারা অ্যাওয়ার্ড নিয়েছো তারা প্রত্যেকে জীবনে অনেক বড় হবে ইনশাআল্লাহ। তুমি বলো না যে আমি আলীর মতো হতে চাই, তুমি বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হতে চাই। কারণ তুমি রাসূলের মতো হতে পারবে না, কিন্তু তুমি এমন হতে পারো তুমি আলীকেও ছাড়িয়ে যেতে পারো। এবং এই পাগড়ি যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। বিশেষ করে চাচ্ছি আমার কলিজার টুকরা সন্তানকে যেন আমি আলেমের দিন হিসাবে, একজন দায়ী হিসাবে, একদিন যখন আমি কবরে শুয়ে থাকবো, আমার কলিজার টুকরা সন্তান যেন আমার জানাজা দিয়ে আমার কবরের পাশে যেন মনিবকে বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবং অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক কৌতুকার মাওলানা মহিউদ্দিন হাসান খান সাহেব। আমাগো সময় বাইন দিয়ে পিটাইতো, ওই পিটন দিয়ে আমি ভয়তে পলাইছিলাম এফজোখানা থেকে। কিন্তু যারা ওস্তাদের কাছে ওই বাইন দিয়ে পিটনটা সহ্য করে থাকছে তারা এখন আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে। আর বলবেন না আপা, আপনার দুলাভাই সেই সকালে ঘুম থেকে উঠেই শুরু করে আর তার বলা শেষই হয় না। বাবা কেন আশরাফুল সজরে হাত ঘুরিয়ে মেরেছেন এবং 4 রান। মৃদা ভাই আপনি জানেন এই সেই আশরাফুল যাকে নিয়ে গর্ব করেন বাংলাদেশ দলের কোচ মিস্টার বুশ। কাবিল আবৃত্তি করবে এইভাবে, পাখি সব হরতে আছে রব, রায় পোহাই গেছে স্যাত করিয়া, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত করিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকদ্দামাতুল কোরআন হিফজ মাদ্রাসার অভিভাবক জনাব মোহাম্মদ আবু সাঈদ। মুকদ্দামাতুল কোরআন হিফজ মাদ্রাসা ও মুকদ্দামাতুল কোরআন ইসলামী একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কানি মাওলানা আবু তাহের গুলজারি সাহেব বলেন, হিফজুল কোরআন অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা কোরআনে হাফেজদের সম্মানিত করেছি। এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং কোরআনের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগ্রত করার একটি মাধ্যম। পূর্বে আমরা দেখেছি 1800 হাফেজে কোরআনদের অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান করেছেন। এ সময় মুকদ্দামাতুল কোরআন হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ কারি সৈয়দ আলী রেজা সাহেব বলেন, সারাদিনব্যাপী এই আয়োজনটি 3টি অধিবেশনে সম্পন্ন করা হয়েছে, যাতে প্রত্যেক হাফেজকে যথাযথ সম্মান দেওয়া যায়। ভবিষ্যতেও কোরআনের খেদমতে এমন আয়োজন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই প্রতিষ্ঠানে আপনাদেরকে পেয়ে আমরা আজকে আনন্দিত। আমাদের এই প্রতিষ্ঠান মুকদ্দামাতুল কোরআন হিফজ মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আধ্যাত্মিক এবং নৈতিকতার বিকাশ কেন্দ্র। এবং এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ এবং হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক। الصواعق حذر الموت والله محيط بالكافرين যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে তুমি লেখা দিও রাসূল আমার সকলে। تلك المدارس النظامية مدرستنا هذه مدرسة مقدمة القرآن التي تهتم وتعتني بالتربية الأخلاقية والدينية إلى جانب التعليم الأكاديمي. Dear guests, first of all, we thank Almighty Allah for bringing us together in this good and blessed place. Then we thank our distinguished guests for having come in this ceremony. সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুকদ্দামাতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ। জুবায়ের ইকবাল, জাগরণ টিভি 24।